as my guide. Top down riding, let the West Coast vibes collide. Corner store stops, grab a drink, it's all good. Cruising through the streets of my neighborhood. Hey yo, West Coast weather, the sun sets slow. Say what? Chilling with the homies, let that talk box glow. Barbecues and palm trees, vibe real tight. Retro beats bump beneath the moon tonight. Cali breeze blowing, let the funk take the floor. Some so smooth, leave them shouting for more. Beach chair chilling, toes dug in the sand with that. নমস্কার, আমি বৃষ্টি। ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইবস উইথ বৃষ্টি। পুরী হোটেল থেকে বেরানোর পর আমরা ভুবনেশ্বরের পথে রওনা দিলাম। পথে যেতে যেতে আমরা চন্দ্রভাগা নদী দেখলাম। তারপর কিছুটা পথ পেরোতেই আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম একটা দোকানে। সেখান থেকে আমরা সাউথ ইন্ডিয়ান খাবার খেলাম। সবকটা খাবার ছিল খুবই টেস্টি। খাওয়া দাওয়া সেরে আমরা রাস্তার দুপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। তারপর আমরা পৌঁছালাম ইকো রিট্রিট নামে একটা সি বিচে। এখানে বেশ কিছুক্ষণ সমুদ্রের সাথে আমরা সময় কাটালাম। ইকো রিট্রিট থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম চন্দ্রভাগা বিচে। সেখানেও বেশ কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে তারপর সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা রওনা দিই আমাদের গন্তব্যস্থল কোণারকের সূর্য মন্দিরের দিকে। কোণারক সূর্য মন্দির সময় আর সৌন্দর্যের এক জীবন্ত গল্প। উড়িষ্যার বুকে দাঁড়িয়ে থাকা কোণারক সান টেম্পল শুধু একটি মন্দির নয়, এটি ইতিহাসের নিস্তব্ধ কবিতা। 1300 শতকে রাজা নরসিংহদেব সূর্যদেবের উদ্দেশ্যে এই মহাকাব্যিক স্থাপনা নির্মাণ করেন। পুরো মন্দিরটি যেন এক বিশাল রথ, 24টি চাকা। এই চাকার ছায়া দিয়েই একসময় মানুষ সময় মাপত। এখানকার ইতিহাস আরও ডিটেলসে জানার জন্য আমরা গাইড নিয়েছিলাম। উনি আমাদের খুব ভালো বোঝাচ্ছিলেন এখানকার ইতিহাস। নমস্কার, আমাদের নাম তো মাকান্ত মেহরা আছে, আমি এখানকার লোকাল। এই একটি পাথরতে তৈরি হচ্ছে হাতি, সিংহ আর নিচে মানুষ। উপরটা আছে সিংহ, তারপরে হাতি, হাতির নিচে আছে মানুষ। দেখে নিয়েছি একটাই পাথরতে। এদিকে আসো। এই যে মূর্তিটা আমরা দেখাচ্ছি না, একটাই পাথরতে তৈরি করানো আছে। সিংহ, হাতি আর নিচে মানুষ। আপনি যে কোনো হিন্দু মন্দিরতে আপনি যাবেন, প্রত্যেক হিন্দু মন্দিরের সামনে এরকম সিংহের মূর্তি দেখতে পাওয়া যায়, প্রত্যেক হিন্দু মন্দির। ও সিংহ আর হাতি এই দুটো মূর্তি পুরী জগন্নাথ মন্দিরের সামনে আছেন, এক্ষুনি আছে। আগে ছিল, এক্ষুনি আছে, ভবিষ্যতে থাকবে। আর এখানে যে নিচে মানুষটাকে দেখাচ্ছে, এই মানুষটা কোনো মন্দিরতে ভারতবর্ষে এই একটাই মন্দিরটা আছে। এগুলোর রিজনটা কি আছে তো এটা বলে দিয়েছি। নিচে যে মানুষটাকে দেখাচ্ছে না, এই মানুষটা আছে রাজা ভরত। রাজা ভরত, যার নামতে দেশের নাম রাখা হচ্ছে ভারতবর্ষ। আগে এই ভারতবর্ষতে সনাতন ধর্ম ছিল। এই সনাতন ধর্মকে ডাউন করে মাঝখানে চলে আসেছিল বৌদ্ধ ধর্ম।
বৌদ্ধ ধর্মের সিম্বল আছে না হাতে। আবার এই বৌদ্ধ ধর্মকে ডাউন করে চলে আসছেন হিন্দু ধর্ম, দেবী দুর্গার বাহন আছেন সিংহ। এই তিনটে ধর্মের সিম্বল দেখা দিয়েছে। আর সেকেন্ড রিজনটা আছে সিংহ আছে পাওয়ার প্রতীক, হাতি আছে ধনুর সিম্বল, যেটা গজলকে মানা যায়। যে রাজা এই মন্দিরটাকে তৈরি করেছেন ওনার কাছে পাওয়ার ছিল আর ধন বি ছিল, অত বড় মন্দিরটাকে বানিয়ে দিয়েছে। আর থার্ড রিজনটা এটা আছে পাওয়ার উইথ মানি। যখন মানুষের কাছে হয় না অহংকারী হয়ে যায়, তার জন্য অহংকারীরও পতন হয়েছে। মানে পায়ে ওই যে নিচের চাপা দিয়ে রেখেছে। স্ট্রেংথ অ্যান্ড ওয়েলথ অফ কিল দ্য ইগো পারসন। তো এই মুহূর্তে এরকম ইনস্ট্রাকশন দিয়েছেন, যদি আপনার মধ্যে কিছু অহংকার আছেন বাইরে ছেড়ে দিন, আপনাকে সূর্যদেব পেয়ে যাবেন। এই আছে ওনাদের ইনস্ট্রাকশন। আপনি যে মন্দিরটাকে দেখতে আসেছেন এই মন্দিরটাকে সূর্যদেবের পূজার জন্য তৈরি করানো হয়েছে। সূর্যদেব এই মন্দিরটাকে যে রাজা তৈরি করেছে ওনার নাম আছে নরসিংহ দেব। নরসিংহদেব। এখানে এই নামতে 2-3টে রাজা ছিল। আচ্ছা। তো এটা প্রথম নরসিংহ দেব এই মন্দিরটাকে 1250 এডিতে বানিয়েছে। 925 এডি। এডি আর স্টার্ট করেছেন 1238। 12 বছর লেগেছিল। কন্টিনিউ 12 বর্ষ লাগেছে। আর 1200 কারিগর লোক 12 বর্ষের মধ্যে মন্দিরটাকে বানিয়ে দিয়েছে। 1200 কারিগর 12 বর্ষ কমপ্লিট। এই যে কম্পাউন্ড নিয়েছে, কম্পাউন্ড আছে 12 একর এরিয়া। এই কম্পাউন্ড মধ্যে 12টা মন্দির ছিল ছোট বড় করে। আর এই কম্পাউন্ড মধ্যে 12টা সূর্যদেবের মূর্তি ছিল। এখনই 12টা সূর্যদেবের মূর্তি নয়, 3টে আছে। দেখাবো ওই 3টে সূর্যদেবের মূর্তি, খেয়াল থাকতে হবে। 3টে? হ্যাঁ, আগে কি 12টা ছিল? আগে 12টা ছিল, এখন 3টে আছে। 3টে আর আছে। সব দেখাবো নষ্ট। চ্যারিয়েট। আচ্ছা, হ্যাঁ। আজকে 12 জোড়া চক্র লাগানো হয়েছে আর 7টে ঘোড়া টানবার জন্য। আর 12 বছর রাজস্ব রাজা খরচা করেছেন ওই টাইমে 40 কোটি স্বর্ণ মুদ্রা। 40 কোটি স্বর্ণমুদ্রা তখনকার দিনে? তখনকার দিনে মানে কয়েক হাজার কোটি এখন। 12 বছর রাজস্ব এই মন্দিরতে খরচা করে দিয়েছে। সবাইগুলোকে এই 12-12তে রাজানি কমপ্লিট করেছে। আচ্ছা আচ্ছা। আর এই যে মন্দিরটা আপনি দেখেছেন এই মন্দিরটাকে প্রার্থনা মন্দির বলা যায়। ওইটা বড় মন্দির। বড় মন্দির। এইগুলো তো সূর্য মন্দির। বললাম এটা দেখে নিন, আছে উত্তরের দ্বার দুর্গার জন্য, বুঝতে পেরেছেন? এই যে গ্রিন পাথর দেখেছেন এটা চলে আছে ব্ল্যাক ক্লোরাইট। এই পাথরতে প্রত্যেক সূর্যদের মূর্তিগুলো তৈরি করানো হয়েছে। ও 4টা থেকে গেটের ডোর ফ্রেম এই পাথরতে বানিয়ে দিয়েছে। এই পাথরে ওড়িশার পাথর আছে, বালেশ্বর জেলা থেকে নিয়ে আসা হচ্ছে। এখান থেকে 400 কিলোমিটার ডিস্টেন্স। তার উপর যে ব্ল্যাক কালার বিম দেখেছেন এগুলো আছে লোহার বিম, আয়রন। আছে 9 ঘন্টা ডিস্টেন্স আছে, মাঝখানে আছে 1.5 দেড় ঘন্টা, 6, 7.5, 9, 10:30, 12, 1:30, 3, 4:30 বুঝতে পেরেছেন? এই যে শাড়োটা আছে এটা আছে কি
দেখতে পাচ্ছি এইখান থেকে আমরা কাউন্ট করেছিলাম কমিউনিটি বাকি আছে 12টা বাচ্চা 1 2 3 4 5 6 7 8 9 সতে হবে না সূর্যদের প্রথম লাইটে আর উপরে পড়বে 8 কেজির উপরে আছে বুঝতে পেরেছি আর সাড়ে 3 দেখো তার উপরে যখন 9টা বাজে হচ্ছে চান আর দিন যাচ্ছে 2-4 দাসী লোকার জন্য আমাদের সঙ্গে কাপড়া নিয়ে ওনার সঙ্গে যাচ্ছে আর যখন 3টে বাজেছে ঘোড়ার উপরে বসে ঘুরতে যাচ্ছে আর যখন সন্ধ্যা হয়েছে সিঙ্গার হচ্ছে মেকআপ দু সাইড পর্যন্ত দাসী লোক থাকছে মনে হচ্ছে তুমি রানী লোক হতে পারে এই যে আকশিল দেখেছেন আকশিল মধ্যে হাতি আছে হাতির উপরে রানী লোক বসে যে কিছু ভুল টুল করেছে ওই হাতিটা পনিশমেন্ট ওনাকে দিয়েছে আর বাকি না লোক আজকে ক্ষমা চাইছি দেখেছি তো দিনের চাকরিতে বন্ধ করানো হয়েছে স্যান্ড ফিলিং করবার জন্য বন্ধ তো এখানেই করেছে ভেতরে স্যান্ড ফিলিং করে রানী লোক বসে এই মন্দিরের অনেক অংশ ভেঙে গেলেও তার মহিমা একটুও কমেনি। এই কারণেই এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হিসাবে বিশ্বজুড়ে সম্মানিত। কোণারক সূর্য মন্দির আমাদের শেখায় সময় বদলায়, কিন্তু সৌন্দর্য আর ইতিহাস চিরন্তন। পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখলাম। এখানে রিস্টোরেশনের কাজ চলছে। তৈরির সময় এই লোহার বিমগুলো মন্দিরে ব্যবহার করা হয়েছিল, যেগুলোতে আজও জং পড়েনি। সেগুলোকেও সংরক্ষণ করে রাখা হয়েছে। সূর্য মন্দির থেকে বাইরে বেরিয়ে আমি একটা কোণারকের চাকার ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম। প্রচণ্ড গরম ছিল, তাই আমরা ডাবের জল খেলাম, আর সৌভিক খেলো আখের রস। তারপর টুকটাক মার্কেটিং করে আমরা ভুবনেশ্বরের পথে রওনা দিলাম। রাস্তায় ফালুদা খেলাম, তারপর লাঞ্চ করলাম রাস্তার পাশেরই একটা হোটেলে। আরও কিছু পথ পেরিয়ে আমরা অবশেষে পৌঁছালাম ভুবনেশ্বরে। রাতের শহরের সৌন্দর্য অতুলনীয়, তবে গোধূলির সৌন্দর্য আরও সুন্দর। ভুবনেশ্বর পৌঁছানোর পর সন্ধেবেলা আমরা একটা দোকান থেকে খেয়েছিলাম স্ন্যাক্স আর খেয়েছিলাম ছানার জিলাপি। সবকটা খাবারই ছিল দারুণ। ভুবনেশ্বরে আমরা ছিলাম মা তারাতারিণী হোটেলে। এখানকার এনভায়রনমেন্ট আর অ্যাটেন্ডেন্টদের ব্যবহার খুবই ওয়েলকামিং। রুমগুলো নিট অ্যান্ড ক্লিন। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আমরা ডিনারটা সেখান থেকেই করেছিলাম। প্রথম দিন আমরা ডিনারে নিয়েছিলাম রুটি, তড়কা, বাটার নান আর পনির বাটার মশালা। সবকটা রান্নাই ছিল ফাটাফাটি। নেক্সট ডে আমাদের গন্তব্যস্থল লিঙ্গরাজ মন্দির, ধবলগিরি আর খণ্ডগিরি। সেখানকার এক্সপিরিয়েন্স শেয়ার করব নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।